আমার বাবা জিনা আমার বন্ধগণ ভালো করে শুনে রাখুন জেনে রাখুন আমি আর লম্বা আলোচনা করছি না ভূমিকাটা বাড়াইতেছি না রে বন্ধ ও বাবা জিরা যাবার আজকে যদি আমি আপনি কি করে কোরআনের সাথে আত্মসমর্পণ করে এই যে আল্লাহর কিতাব আল কোরআন আমাকে আপনাকে কি করে দিবি অন্ধকার থেকে আলোর পথে বাঁকা রাস্তা ছেড়ে দিয়ে সিধা রাস্তায় চলে দিবে বলুন না সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করে দেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আমি আল্লাহ আপনি নবীর উপরে কি করলাম একটা কিতাব নাজিল করলাম এই কিতাবটাই হলো আল কোরআন বাবাজিরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার হাবিব হে আমার বন্ধু আপনি নবী এই কোরআনের জরিয়া করে গো আপনি কি করেন আপনার উম্মতকে আমি আল্লাহর বান্দাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান বলুন না সুবহানাল্লাহ আমি বলতেছিলাম আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেন নাই সৃষ্টি করছেন তো সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করছেন বলছি সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর আপনি লকব লাগাইছেন মুফাসসির বললেন সৃষ্টির সেরা এর কোনো দলিল কোরআন পাকের মধ্যে আছে বাবাজিরা আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখুন জেনে রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে দেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি গো আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি সমস্ত সৃষ্টি সেরা করে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম হে আদম সন্তান আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি ইজ্জতময় করে সৃষ্টি করেছি বলুন না সুবহানাল্লাহ বাবাজিরা আমার ভাইরা আরবি ভাষায় যে কথাটা বলা হয় আশরাফুল মাখলুকাত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন আশরাফুল মাখলুকাত লকম দিয়ে রে বাবা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবার সৃষ্টির সেরা হলাম আমরা দ্বিতীয় কথা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি শুধু সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছি এরকমটা না রে এরকমটা না আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ কি করেছি এই যে দুনিয়ার জমিনের বুকে গো যত মাখলুকাত বানিয়েছি সমস্ত মাখলুকাতের থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৌন্দর্য করে বানাইছি বলুন না সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছে এরকমটা কোন কোরআন পাকের মধ্যে দলিল আছেন বাবাজিরা আমার ভাইরা দিলের কান্দা শ্রবণ করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন সূরা 3 যখন পড়তে যাবেন বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মাধ্যমে বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে সুন্দর করে বানাইছেন মানুষকে অতি সুন্দর করে বানাইছেন রে বাবা ও পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা এই কথাটা পুখতেগি করার কারণে এই কথাটা শক্ত করার কারণে রে বন্ধু মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মাধ্যমে চারটা কি করলেন কসম খাইলেন কয়টা কসম খাইছে চারটা বাবাজিরা আমার ভাইরা এখন একজনে আপনার মানে আলাপ আলোচনার মধ্যে একটা কথা বললেন যে আজকে আমি কয়াকুচি যাবো তার মানে কি হলো যাবো মানে যাবো যে এটার কোনো গ্যারান্টি নাই যাইবারও পারি নাও পারি কথাটা এরকম না হ্যাঁ আর আলাপ আলোচনার মধ্যে আলাপ করলেন না আজকে আমার খুব দরকার গো আমার কয়াকুচি যাওয়াই লাগবো তাহলে কথাটা আলাদা হইল না পরে যে বললাম যে আমার কয়াকুচি যাওয়াই লাগবো দরকার আছে এই যে কথাটা যে বললাম এটার মধ্যে কি পাওয়া গেছে পুখতেগি পাওয়া গেছে জামু যে কথা এরকমটা না আমার যে কোনো হালে যে কোনো প্রকারে আমার কয়াকুচি যাওয়া লাগবই
কথাটা সত্য হলো। বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা, সাথে সাথে সমস্ত মাখলুকাতের থেকে সুন্দর করে, এই যে সুন্দর করে যে সৃষ্টি করলেন, এই কথাটা পুখতেগি করার কারণে আমার আল্লাহ চারটা কসম খাইলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজির ভালো যাইতুন ভালো তোর পাহাড় আর কাবা ঘরের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর সুরতে বানাইছি। কিরকম সৌন্দর্য করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানব, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি, অতি সুন্দর সুরতে বানাইছি। সূরা ইনফিতার উঠায় নেন, কিরকম সুন্দর করে বানাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম বাকের মধ্যে ঘোষণা করে দেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেরকম ভাবে চেয়েছি সেরকম ভাবে আমি আল্লাহ তোমাদেরকে তরকিব দিয়েছি। আমি আল্লাহ সেভাবেই তোমরা মানুষকে কি করেছি, জোড়া জোড়া করে, অঙ্গ প্রত্যঙ্গ করে, একখানে করে আমি আল্লাহ সুন্দরময় ডিজাইন করে বানাইছি। বলছি সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আমার আলোচনা বুঝাইতেছে, বোঝা যায় এতে এরকমই হবো, হাসা ওইরকম আমার আলোচনার মধ্যে নাই। বাস কোরআনে আয়াত কমু আর কিছু কথা আলোচনা করব। তো শেষ পর্যায়ে আশা করা যায় আপনারা ভালো লাগবে বলে আশা করা যায়, যদি আমাকে অল্প একটু সময় দেন। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, এখন প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি সেরা করে বানাইলেন, আবার সৌন্দর্যের মাধ্যম দিয়ে আমাদেরকে সমস্ত মাখলুকাতের থেকে কি করলেন, ভালো করে কি করলেন, সৃষ্টি করলেন সুন্দরের মাধ্যম দিয়ে আমরা এক নাম্বার, এর কোনো দলিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাকের মধ্যে আছে? নিশ্চয় আছে, নিশ্চয় আছে। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শোনা রাখুন, শোনা রাখুন। ও পৃথিবীর মানুষ, এই যে আজকে আমাদের এই যে আমাদের চোখের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মাধ্যমে যত জীবী আছে রে বাবা, আমি কি করলাম, আমি এখন দেখলাম যেরকম আমরা এই যে চড়ুই দেখি, চড়ুই পাখি চড়ুই দেখি আমাদের বাড়ির মাধ্যমে কি করে, ওরাল পারে বন্ধ। আমার বাবাজিরা, আপনি এখন দেখলেন চিহ্ন করে রাখবেন, আবার 10 দিন পরে সেই পাখিটা আপনি কি করতে পারবেন না, চিনতে পারবেন না রে বাবা। আমার বাবাজিরা, নীল ঘটনা একবারে পুরাই এক। আমার পৃথিবীর মানুষ, ও সম্মানিত সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করলেন, গোটা দুনিয়ার মানুষে বাবা, আজকে এই যে বক্তর ডোবা, এই যে কলেজ চারিয়ালির মধ্যে আমি আপনি যত মানুষ আছে, শুধু এই মানুষগুলো নয়, গোটা দুনিয়ার মানুষ আপনি কি করেন, ঘুরিয়া ঘুরিয়া দেখেন, একজন মানুষের আকৃতির সাথে আর একজন মানুষের আকৃতি কি নাই, মিল নাই। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, 150 কিলোমিটার দূর থেকে আমি কি করেছি, সফর করে আমি আপনাদের সম্মুখে এসেছি। এখন যদি এই যে আমার মোবাইলটা রাখিয়া, আমার মোবাইলটা নিয়ে যদি আপনারা কল করেন আমার মার কাছে, আমার বাবার কাছে, আমার ভাই বোনের কাছে আমার বাবাজির এত দূরত্ব আসার পরেও আমার আওয়াজটা যখন শুনতে পারবে, সঙ্গে সঙ্গে আমার ভাই বলবে এটা আমার ছোট ভাই শফিকুলের আওয়াজ। কথা ঠিক না নাই? আমার মা বলবে এটা আমার ছোট ছেলে শফিকুলের আওয়াজ। কথা ঠিক না নাই? দুনিয়ার জমিনের বুকে যত মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের এই যে বলিটা ভিন্ন ভিন্ন সুর দিয়ে বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে এই মঞ্চের মধ্যে আমি যখন আসলাম, কমসে কম 4 জন বক্তার ওয়াজ আপনারা শুনতে পারলেন। মৌলানা রফিকুল ইসলাম আলোচনা করলেন, কণ্ঠটা আলাদা। তারপরে আরও এক ভাই আলোচনা করলেন,
ওনার কণ্ঠটা আলাদা। আবার পরে তারপরে আমার হাফিজ আসাদুল ভাই কি করলেন, আলোচনা করলেন, তেনার কণ্ঠটা আলাদা। আমি আলোচনা করতেছি রে বাবা, আমার আলোচনার এই যে কণ্ঠটা আলাদা, কথা ঠিক না নাই? বাবাজিরা, আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করলেন, দুনিয়ার জমিনের বুকে গো সুন্দর করে বানাইলেন, সাথে সাথে সুন্দর যে এই যে মানে সুন্দর করে বানাইলেন, আশরাফুল মাখলুকাত করে বানাইলেন, সাথে সাথে সুন্দর করে বানাইলেন। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনি যখন কি করে কোনো একটা বস্তু বানাই, কোনো একটা কাজ করে সুন্দর করে করে ভালো করে করে এই যে করার মাধ্যমে কিন্তু আমার আপনার কি থাকে, একটা মকসুদ থাকে, থাকে না? থাকে না? থাকে না গো? থাকে না? আপনি যদি দোহানও দেন, দোহান দেওয়ার মানে কি, দোহান দিয়ে আপনি থুয়ে আসবেন, যাবেন না আর কোন দিন বেচাকেনি করবেন না, এটা কি? বাড়িতে একটা ঘর করছেন, ঘর খালি খাড়া করে দিবেন, কিচ্ছুই করবেন না, এটা কি মাকসুদ? যা কিছু করবেন আপনার করার মধ্যে একটা মাকসুদ আছে। দোকান দিতেছেন, এই যে কলেজ চারিয়ালি, এখানে আপনি আসবেন, ডিউটি করবেন, মালপাতি কিনবেন, বেচবেন, কিছু উপার্জন করবেন, এটা মাকসুদ না? বাড়িতে উপার্জন করে ঘর করছেন সুন্দর করে, ওখানে আপনি জিন্দেগি বসবাস করবেন, এটাই তো মাকসুদ। বাবাজিরা, আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, আশরাফুল মাখলুকাত করে বানাইলাম, এর মাধ্যমে কিন্তু আমার একটা কি আছে, মাকসুদ আছে। কি আছে গো? একটা মাকসুদ আছে। সেই মাকসুদের বিষয়ে কিছু কথা আলোচনা করা যাবো কি? যাব? আমার বাবাজিরা, পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে শুনে রাখুন, শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে কি করেছি, সুন্দর করে বানিয়েছি, আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি। এই যে বানানোর মাধ্যমে রে বান্দা, আমি আল্লাহর কি রয়েছে, একটা মাখসুস কি রয়েছে, উদ্দেশ্য রয়েছে। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব, আমি আল্লাহ কি করেছি, জিন জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে কি করেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবারে বান্দা, এই জন্য তোমাদেরকে কি করেছি, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। এই জন্য তোমাদেরকে কি করেছি, সমস্ত মাখলুকাতের থেকে সুন্দর করে বানাইছি। হে বান্দারা, অথচ তোমাদেরকে ফজর ডাক দিলাম, পাইলাম না, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, কোন ওয়াক্তে তোমাদেরকে পাইলাম না। হে বান্দারা, হে মানুষ, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, তাহলে তোমরা নিজেরাই উপলব্ধ করো, এত সুন্দর করে বানানোর পরে, এত আশরাফুল মাখলুকাত লকব দেওয়ার পরে তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর মেন মকসুদ হলো তোমরা বান্দারা আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা। তোমাদেরকে কোনো বক্ত পাইলাম না, তাহলে তোমরা নিজেরাই বলো, আমি আল্লাহ তোমাদেরকে কোন কাজে খাটাবো? আর তোমরা নিজেরাই উপলব্ধি করো, আমি আল্লাহ তোমাদেরকে কোন রাস্তায়, কোন কাজে, কোন জায়গায় রাখবো। বাবাজিরা, আমার ভাইয়েরা, এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা। হয়তো আজকে আমরা যারা আছি এখানে আমরা বাবা হয়েও আছি, নাকি কন? হ্যাঁ, বাবা হয়ে আছি, অনেকেই আছে, হয়তো কয়েকজন মানুষ আমার নজন ভাইরা আছে যে যারা বাবা এখন পর্যন্ত ওই পর্যায়ে ওঠেই নাই। তো এই যে আজকে আমি বাবা হলাম, বাবা হইয়া আমার ছেলে ছোট্ট, এখনো খেলাধুলা করে ভালো করে, মানে ওই জ্ঞান এখন তো আসেই নাই। হ্যাঁ, আপনি বললেন গেদা যাও, সে চারিয়ালি যাও, এইটা নিয়ে এসো। গেদা আপনি এই মুহূর্তে কইছেন, গেদা ও মুহূর্তে মানে বাড়ি ওই দরজাতে বাড়ায় ও মোরাজা খেলাইতেছে। আবার ডাক দিছেন, কি কও, বাড়তে আইছে, যাও না আবাস করে নিয়ে আইসো। হ্যাঁ, আবার দেন আরেক মোরাজা খেলাইতেছে। 3 বার কইছেন, 4 বার কইছেন, তারপরে কি আপনি ওইভাবেই করবেন না রিয়াকশন নেবেন? হ্যাঁ, এখনই মানে না হের কি জানি করে কয়,
হ্যাঁ, নাক দেয় এখনো দুধ গলে এখনই কথা শুনিস না, চড়ি না দৌড়ায়, জাড়াতে দৌড়ায়, দাবার দেয়, দেয় না দেয় না। হ্যাঁ, এই যে নাফরমানিটা যদি ছেলেটা এবার বিবাহ হইয়া যদি করে, বিবাহ করছে, এই নাফরমানিটা বাবার সাথে করে, হ্যাঁ কি করছে, কেরালা গেছে, নাইবা গুয়াহাটি গেছে, নাইবা বিভিন্ন জায়গায় কামাই রোজগারে গেছে, 1 মাস কামাই করে বাড়তে পয়সা দেয় না, হ্যাঁ বাড়তে আইসা নারাই ঝগড়া বাজাইছে, আবার গেছে আবার আইসা নারাই, আবার গেছে আবার আইসা নারাই। এই বাড়ির পরিয়ালের মানে সিস্টেমটা কিবা হয়, ওই বাবা নিজের ভাইদেরকে ডাহে, মুরব্বী চাচা করা যেনারা আছে ওনাদেরকে ডাহে, গ্রামবাসী বাতাব্বর 2-1 জনের ডাহে, ডাহে না গো, ডাই, হ্যাঁ তোমার সাথে আমার আর এই এক ঘরে থাকা মানে এক সংসারে তোমাকে আর রাখা যাবে না, তুমি কি করো এবার সাইড নাও, তোমার কামাই তুমি করে খাও। এটা তো ভালো বিষয়। আবার অন্য সাইড আছে যে কামাই যেটি করে ওটি তো উড়াই বাড়তে থেকে নিয়ে আরও তার থেকে বেশি করে উড়ায়, মানে জুয়া খেলায়, ঠিক আছে, খারাপ কাম করে। আপনি বাবা হয়ে যদি সেটা মেনে নিতে না পারেন, আপনারই তো টুকরা বাবাজিরা আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারটাই যদি এরকমটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত করে, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন সমস্ত সৃষ্টি জগতের সেরা সৌন্দর্য করে, তাহলে আল্লাহর যে আমরা দিনের মধ্যে কমসে কম 5টা, এটা তো কম্পালসারি হুকুম, এটা আমরা নাফরমানি করি, তাহলে আল্লাহকে মেনে নিব? আল্লাহ মেনে নিব না, কথা কইটা বুঝাইছে কি? বুঝছেন বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, শুনে রাখুন ও পৃথিবীর মানুষ, শুনে রাখুন, শুনে রাখুন রে বন্ধু। আমি আলোচনাটার ভূমিকাটা লম্বা করে যে নিয়ে গেতেছি, মেন পয়েন্টে আলোচনা করে যাব। বাবাজিরা রে আমার, ও পর্দানে সেমা ও ভগ্নীরা, আমার আপনজন, শুধু আপনজন নয়, আজকে আমার টুকরা রক্তর টুকরা যদি আমার কাছে নাফরমানি করে, সেই নাফরমানিটা আমি বাবা হয়ে, আমি মা হয়ে মেনে নিতে পারি না রে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, ও বাবাজিরা আমার, সেই যে সৃষ্টি করলেন, সুন্দর করে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, এই দুনিয়ার জমিনে পাঠানোর মকসদ হলো আল্লাহর যে বান্দারা আমার কি করবে, ইবাদত করবে। কিন্তু আমি আপনি কি করলাম না, ইবাদত করলাম না, তাহলে আমার আল্লাহ কি করবে, মেনে নিবে? কোনোদিনও তো মেনে নিবে না রে বাবা। ভালো করে শোনা রাখুন, শোনা রাখুন। আজকে এই যে কি করেছি, আশরাফুল মাখলুকাতে কি পেয়েছি, লক্ষ্য পেয়েছি আমার বাবাজিরা, সুন্দর করে কি করেছি, আমি আপনি সৃষ্টি হয়েছি, তার মাঝখানে কিন্তু একটা কি রয়েছে, গুণ রয়েছে, সেই গুণটা হলো রে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমি আল্লাহ, এই যে আমি আল্লাহর গ্রন্থ আল কোরআন, এই কোরআনটাকে আমি আল্লাহ কি করলাম, আসমানের উপরে রাখিয়া দিলাম, আমি আল্লাহ কি করলাম, জমিনের মাধ্যমে পেশ করলাম, আমি আল্লাহ কি করলাম, এই যে কি করলাম, পাহাড়ের উপরে নিয়ে পেশ করলাম। আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়ও গ্রহণ করলো না, যারা গ্রহণ করেছে তাহারাই হলো মানুষ। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল কোরআন, সমস্ত আসমানি কিতাবের থেকে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, কন্যা সুবহানাল্লাহ। এই যে কোরআন, এই কোরআনটাকে আমি আল্লাহ কি করলাম, নাজিল করবো আসমানের উপরে, না আসমান মেনে নেয় না, জমিনের উপরে নাজিল করব, না মেনে নেয় না। আমি আল্লাহ এই কোরআনকে কি করব, পাহাড়ের উপরে নাজিল করব, পাহাড়েও মেনে নেয় না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআন যদি আমি আসমান কি করে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় কি হয়ে যেত, আমি আল্লাহর ভয়ে রে কি হয়ে যেত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। এই কোরআনকে কি করলাম, আমি আল্লাহ আসমানের কাছে রাখলাম, জমিনের কাছে রাখলাম, পাহাড়ের কাছে রাখলাম, কেউ কি করলো না, কবুল করলো না। কি করলো আমার আদম সন্তানের কি করলো, এই যে আমার কিতাব আল কোরআনকে তারা গ্রহণ করলো। বলুন না সুবহানাল্লাহ, জোরে করে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনা
ইন্না আ'রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ কি করলাম, এই যে আমার কিতাব আল কোরআন আসমানের উপরে রাখলাম, আমি আল্লাহ জমিনের উপরে রাখলাম এবং কে পাহাড়ের উপরে রাখলাম। ফাআবাইনা, তারা কি করে দিল, অস্বীকার করে দিল, অস্বীকার করে দিল। ও বাবাজিরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন অস্বীকার করে দিল। কি অস্বীকার করে দিল? আল্লাহ ইয়াহমিলনাহা, তারা কি করবে না এই যে কোরআনের মানে ওজনটা, তারা কি করবে না, কবুল করবে না, সহ্য করতে পারবে না। শুধু ইনকারই করে দেয় নাই, ফাশাফাকনা মিনহা, এই কোরআন থেকে তাদের উপরে যে রাখা হবে, তাদের প্রতি নাজিল করা হবে, এটার প্রতি তারা ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। ফাহামালাহাল ইনসান, এই যে দুনিয়ার জমিনের বুকে গো, আমি আল্লাহ মানুষকে যে সৃষ্টি করেছি সুন্দর করে, মানুষকে যে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত করে, এই মানুষগুলাই কি করলো, আমি আল্লাহর কিতাব আল কোরআন, তারা কি করলো, দায়িত্বটা মেনে নিল। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, কথাগুলো দিলের কান্দে শ্রবণ করেন, আমার আলোচনা গোসানের পথের বন্ধ। আজকে যে দুনিয়ার জমিনের বুকে গো, যত কোটি কোটি লক্ষ মানুষ রয়েছে, আমার আপনার বাসায়, আমার আপনার চোখে যদিও মানুষ, কিন্তু আল্লাহ তিনি জানিয়ে দেন আমার কালামের ভাষায় গো, তারা কি না, সমস্তই মানুষ না, সমস্তই মানুষ না। বাবাজিরা আমার ভাইরা, অল্প একটু 2 মিনিট পরেই বুঝবেন। হ্যাঁ, তারা সবাই যে মানুষ এরকমটা না। বলবেন কিরকম করে? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই যে দায়িত্ব, এই যে আমানত, অর্থাৎ আল্লাহর কিতাব আল কোরআন যারা কি করেছে, মেনে নিয়েছে, তারাই হলো মানুষ। আর যারা মেনে নেয় নাই, তারা কখনোই মানুষ না, আকৃতি হিসাবে মানুষ। বাবাজিরা আমার ভাইরা, কথাটা খারাপ পাইলেন? খারাপ পাইলেন গো? কথা বুঝে গেছে বাবাজিরা আমার ভাইরা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আজকে এই দুনিয়ার জমিনে গো, এই যে কোরআন মাননেওয়ালা ব্যক্তি কম, আর কোরআন না মাননেওয়ালা ব্যক্তি বেশি। আজকে এটা কিরকম করে উদাহরণে বুঝবেন। জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় সবাই যায় রে বাবা, তাফসিরুল কোরআন মাহফিলে যায়। ও বাবাজিরা আমার ভাইরা, এত সুন্দর করে সবার অ্যারেঞ্জমেন্ট কমিটিরা এই যে কি করে প্যান্ডেল করার একটা সভা, মানে তেনারা কি করতে, শেষ করতে 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত কষ্ট করে। ফলাফল কি হয়? ভিতরে যদি 50 জন মানুষ হয়, বাইরে যায় কি হয় 1500, 2000, 5000 পর্যন্ত মানুষ। বাবাজিরা আমার ভাইরা, কথাটা মিছা কথা? পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, ভালো করে শোনা রাখুন, জানা রাখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বলতেছিলাম, এই যে দুনিয়ার জমিনের বুকে যত মানুষ আছে রে বাবা, আকৃতি হিসাবে মানুষ, গঠন হিসাবে মানুষ, আমার আপনার ভাষায় মানুষ রে বন্ধু, কিন্তু আল্লাহর কালামে, কালামের ভাষায় সমস্তই কি না মানুষ নয়। যাহারা কোরআন মানবে তাহারা হলো মানুষ, আর যারা কোরআন মানবে না তারা কখনোই মানুষ হতে পারে না। আমার আল্লাহ জানিয়ে দেন, শেষের অংশটা আগে বলি, উলাইকা কাল আনআম, তারা হলো কি জীবজন্তুর মতো, বালহুম আজাল, যারা কোরআন মানে না, যারা কোরআন শোনে না, তারা শুধু জীবজন্তুই না, বরং তাদের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফিলের দল। বলছি নাউযুবিল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, কথাটা বুঝাইছে? হ্যাঁ, আজকে এই যে সংখ্যাটা মানুষ দুনিয়ার জমিনের বুকে, বেশি না কম?
হ্যাঁ, বেশি কোরআনের আলোচনা সবারই ভালো লাগে না। হ্যাঁ, কোরআনের কথা সবারই ভালো লাগে না। আজকে আপনাদের এই যে কলেজ সারিয়ালি আমি 2, 4, 5, 10, 7, 8 বছর ধরে যতটুকু জানি, হ্যাঁ, আজকের যে এই যে মাহলটা বাবাজিরা আমার ভাইরা, যা হয় হোক, যদি এই জায়গার মধ্যে গানের প্যান্ডেল হইতো, তাই কি আপনারা এই কয়জন মানুষ আসতেন না? যাই জিয়াবত কইরা কেতলায় একজনের আত বাজায় আরো কটা নিয়ে আসতেন? হ্যাঁ, আপনার খারাপ পাইতেছেন কি? দেখতেন হেনে জায়গাই হইতো না। বাবাজিরা আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের ভাষায় বলে দেন, হে পৃথিবীর মানুষ শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আজকে যদি তোমরা কি হতে পারো না দুনিয়ার জমিনের বুকে, আমি আল্লাহকে ওর কিতাব আল কোরআনের দায়িত্ব মেনে নিয়ে তোমরা মানুষ না হতে পারো, আমি ওই যে অধিকাংশ মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, আমি আল্লাহ অধিকাংশ মানুষকে, অধিকাংশ জিন্নাতকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈয়ার করেছি, আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছি। বলতে পারেন হুজুর কিসের জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমার মাধ্যমে কি করলেন? তিনটা পরীক্ষা রাখলেন। ও বাবাজিরা আমার ভাইরা, আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দেন, এই দুনিয়ার জমিনের বুকে যারা কি করবে না, এই আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে যাহারা ভালো মন্দ বস্তুটা যাচাই বাছাই করবে না, ভালোটা ধরবে না, খারাপটা ছেড়ে দিবে না, আমি আল্লাহ সেই সমস্ত বান্দাদেরকে জাহান্নামী করে দিব। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও রে, আমি আল্লাহ তোমাদেরকে এই যে আমার দুনিয়াটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই যে চোখ দিলাম, তোমরা এই চোখ দিয়া ভালো মন্দ সৌন্দর্যটা তোমরা দেখতে পারতেছ। এই চোখ দিয়া যাহারা রে ভালো বস্তুরা দেখে না, খারাপ বস্তু শুধুমাত্র তার চোখে আকর্ষণ হয়, আমি আল্লাহ আমার সেই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। বলো না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আমি আল্লাহ কি করলাম? এই যে কান দিলাম রে, কানের যে কত বড় আওয়াজ। আজকে দুনিয়ার জমিনের বুকে গো যাহারা কানে শোনে না, আমার বাবাজিরা, আজকে আমি শফিকুল ইসলামের বাবা, ও বাবাজিরা শুনিয়া রাখুন, আমার বাবা জন্মগত কি বাবা কথা বলতে পারে না, ইশারায় ইশারায় সমস্ত কথাবার্তা। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আমরা হলাম 5টা ভাই বোন, 4 ভাই 1 বোন। একটা সময় যখন আমরা 4-5 ভাই বোন যখন এক জায়গায় জমার হয়, হয়তো কথার কথা এরকম কোনো আলোচনা উঠে পড়ে, আমরা খলখল করে হাসি। আমার বাবা বলে ইশারা করে, আমি শুনি না তোমরা কিসের জন্য হাসতেছ? বাবাজিরা আমার ভাইরা, যাদের এই যে কানের শ্রবণ শক্তি নাই, তারাই বা জনে এই কানের কত বড় আওয়াজ। আল্লাহ বলেন, আমি যাদেরকে কি করলাম দুনিয়ার জমিনের বুকে গো কি করলাম? শ্রবণ শক্তি দিলাম, শোনার মতো শক্তি দিলাম, তারা কি করলো না? এই কান দিয়ে ভালো কথাগুলো শুনলো না, আল্লাহর কিতাব আল কোরআনের তাফসীর তেলাওয়াত শুনলো না। বাবাজিরা আমার শুনে রাখুন, জেনে রাখুন রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে ওই যে আমার জাহান্নামে কি করব? নিক্ষেপ করব। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আমি অনুরোধ রেখে যাব, আজকে আপনারা যে এই যে মসজিদে ইমাম রেখেছেন, হয়তো উনি হাফিজ না আলিম গো? হাফিজ। বাবাজিরা আমার ভাইরা, আপনাদের উত্তর অঞ্চলে কে আছে? আলিমে দিন আছে। আপনারা কি করবেন?
আলিমে দিনের সাথে মহাব্বত রাখবেন, হাফিজে কোরআনের সাথে মহাব্বত রাখবেন, মসজিদ মাদ্রাসার সাথে মহাব্বত রাখবেন, কোরআনের কথাগুলো আপনারা শুনবেন। আজকে যদি আমি আপনি কোরআনের কথাগুলো, কোরআনের হুকুমগুলো আমার মধ্যে, আমার বাড়ির মধ্যে, আমার গ্রামের মধ্যে যদি আমি আপনি সিটিং ফিটিং করতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আমার আপনার মধ্যে কোনো ভেজাল থাকবে না, কোনো হিংসা হিংসি থাকবে না, কোনো ধরনের আমার আপনার মাধ্যমে কেই না থাকবে না, সব কিছু সমাধা হয়ে যাবে। বলছি সুবহানাল্লাহ, একটু জোরে করে গান সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, আজ থেকে 1450 বৎসর পূর্বের বন্ধু, এই যে ভেজাল, এই যে হিংসা, এই যে কিনা কি করে গেছেন আমার আল্লাহ, কি করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। বলছি সুবহানাল্লাহ। তাই কবির ভাষায় বলে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি বেছে নাও তুমি মনে প্রাণে সমাধান। আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে ভালো হোক বা রাষ্ট্রে ভালো, ঘরে ভালো হোক বা রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান ছিল মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুই জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহে ভুল নাই যার একটি কণা। সে যে এক বিপ্লব পিছে পেলে যত সব, সে যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার আপনার মাধ্যমে মনে কি হয়, হিংসা হিংসি হয়, আমার আপনার মনে মনে কি হয়, বেজরা বেজরি হয়, আমার আপনার মধ্যে মিল নাই। আমার বাবাজিরা, আমার বন্ধগণ, দিলের কান্দে শ্রবণ করেন। আমার বাবাজিরা, এটা কোনো বড় বিষয় নয় রে বন্ধু। আমি আপনি যদি কোরআনের হুকুমটা মানি, এটা আমার আপনার থেকে দূর হয়ে যাবে। কারণ হলো, আজ থেকে 1450 বছর পূর্বে আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন রে বন্ধু, সবারই এই ওয়াকিয়াটা মনে আছে। আমার বাবাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে কি করলেন দুনিয়ার জমিনের বুকে গো, আমার আল্লাহ সমস্ত নবীর শেষ নবী করে পাঠাইলেন। আমার আল্লাহ কি করলেন, সমস্ত নবীর সর্দার করে বানাইলেন। শুধু সর্দার নাই রে বন্ধু, এমন সর্দার বানাইলেন সেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মাধ্যমে, জান্নাতের মেন গেটের দরওয়াজার মধ্যে রে বাবা কি করবেন না, ফিতা কাটবেন না, কোন নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। ও মা ও ভাগ্নেরা, দিলের কান্দা শ্রবণ করেন, রাত গভীর হয়ে গেছে। এখন আমার আলোচনা গোছানের পথের বন্ধু, দিলের কান্দে শ্রবণ করুন। আজ থেকে 1450 বছর পূর্বে সেই নবীকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য আমার বাবাজিরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এনে দেওয়ার জন্য আরবের মধ্যে মক্কা মুকাররমার মধ্যে রে বাবা কি করা হলো, ওপেন চ্যানেল কি করা হলো, এলান করা
করা হলো, কে আসাও ওই মুহাম্মাদের মাথা এনে দিবা। আমার বাবাজিরা রে, ভালো করে শুনে রাখুন, এমন কোন ব্যক্তি নাই, এরকম কোন মানুষ নাই যাদের বুকের পাটা নিয়ে কি করবে, মন বলবতা নিয়ে, বকপাটুতা নিয়ে, সাহস নিয়ে, তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে। নাই 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 নাই। আমার বাবাজিরা দেখা গেল হযরতে ওমর কি হয়ে গেল, দাঁড়িয়ে গেল। ওমর কি হয়ে গেল, দাঁড়িয়ে গেল। আমি মারবো ওই মুহাম্মাদের মাথা আনতে, কিন্তু কোরআনের টানে আমার আল্লাহ, এই যে এর থেকে আরো বড় হিংসা আরো কিছু আছে কি? বাবা আছে। আমার বাবাজিরা, এই কোরআনের টানে আমার আল্লাহ কি করে দিলেন, ওমরকে কি করে দিলেন, খালি মুসলমানই বানা নাই, মুসলমানের জন্য বিজয় পতাকা বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি ওয়াকিয়া উঠাবো না, লম্বা হয়ে যাবে আমার আলোচনার মধ্যে কোনো ওয়াকিয়া নাই রে বাবা। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা আনতে যাইতেছেন। মাথা আনার জন্য গেলেন, কি করলেন, বেহনবীর বাড়িতে গেলেন। বেহনবীর রায়া এবং কি বেহনবী অর্থাৎ বোন জামাই কি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ও বাবাজিরা আমার, শুনে রাখুন, জেনে রাখুন রে বান্দা। এবার সেই বাড়িতে যাইয়া আল্লাহর কালাম আল কোরআন কি করলেন রে বাবা, ওই ঘরের মাধ্যমে ঢুকিয়া বোন বেহনবীরা পড়তেছে। ওমরের ভয়ে তারা কি করলো, পালাইয়া গেল। ওমরের ভয়ে পালায়ন করলো। ওমরের ভয়ে সেই যে খাতাটা, সেই যে কিতাবটা, সেই যে পারসাটা কি করলো, সারিয়া চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করতেছে, তালাশের মাধ্যমে হঠাৎ করে তেনার দৃষ্টিশক্তি ওই যে কি করে গেল, ওই পারসার মধ্যে, ওই কাগজের মধ্যে পড়ে গেল। আমার বাবাজিরা, যখন পড়ে গেল সেই পারসার মধ্যে রয়েছে সূরা তাহা আল কোরআন। আমার বাবাজিরা, এবার তাহা সূরা পড়া শুরু করে দিল। আরবিক মানুষ, আরবি ভাষা বোঝে, পড়তে 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 রে বন্ধ, যখন পড়েন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। দেখেন কোরআন মানুষকে কি করেন, বেদিন থেকে দিনদার বানিয়ে দেন, বাঁকা রাস্তা থেকে সিধা রাস্তায় চলে দেন, সমস্ত অসুবিধা সুবিধা করে দেন, সমস্ত সমস্যা কি করে দেন, মিটিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। ওমর যখন পড়তে পারলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি নিজে আল্লাহ, আমি নিজে আল্লাহ, আমি নিজে আল্লাহ, আমাকে ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি নিজেই এক আল্লাহ। হে মানুষ, তোমরা কি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর পায়রবি করো। ও মানুষ, এই পায়রবি করতে যাই গো অনুসরণ বাড়তে তোমরা আমার ঘরে আসিয়া তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়িও। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ওমর যখন এই কথাটা পাইল রে বন্ধু, দিলটা মাইল হয়ে গেল। আমি কিরকম করে পারি এই যে মূর্তি পূজা করতে, আমি কিরকম করে পারি গাছ পূজা করতে, আমি কিরকম করে পারি আগুন পূজা করতে, চন্দ্র সূর্য পূজা করতে। না না, বিন বেহনকে বলতেছেন চলো চলো চলো, আমাকে লইয়া ওই মুহাম্মাদের কাছে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আজকে যদি আমার আপনার মাধ্যমে কোরআনের হুকুমটা যদি জারি থাকে, আমার আপনার মাধ্যমে যদি কোরআনের সিফাত যদি থাকে রে বাবা, ও বন্ধ, ও পারদানে সীমা, ও বাগনিরা, শুধু গ্রামবাসীর মধ্যে মিল থাকবে না, কথাটা এরকম টানা, বাড়ির পরিয়ালের মধ্যে মিল থাকবে না, শুধু এরকম টানা। আমার বাবাজিরা গো, এই যে গোটা দুনিয়াটাই আমার আল্লাহ কি করবে, শান্তির মাহল বানিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, ভালো করে শোনা করে বন্ধু, আজকে আমি আপনি দুনিয়ার জমিনের বুকে গো কোরআনের হুকুম
পারিয়া আমি আপনি আওয়ারা জিন্দেগি কাটাইলাম। আহারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজের ওয়াক্ত হয়ে যায়, মুয়াজ্জিনে ওই যে আল্লাহর ঘর মসজিদে থেকে কি করতেছেন, ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা আসো নামাজের দিকে, তোমরা আসো কামিয়াবির দিকে। ওয়াক্তে ফজরের সময় গো কি করেন মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসল্লিয়ান কেরাম, ও মুসলমান ভাইরা, ও মুমিন ভাইরা, তোমরা এখন ঘুম থেকে জাগো, কারণ হলো ঘুম হতেছেন, ঘুমের থেকে নামাজ হতেছেন উত্তম। বলুন না সুবহানাল্লাহ। আরে বাবাজিরা রে আমার, আজকে যদি আমার আপনার মাধ্যমে এই যে কোরআনের হুকুমটা জারি হয়ে যায়, কোরআনের হুকুম যদি আমি আপনি মানি, আমি আপনি মুসলমান, ওই যে কি করতে পারি না, আমার আপনার বাড়িতে বেড বিছানায় শুয়ে থাকতে পারি না, আমার আপনার কি হয়ে যাবে, দিলটা মসজিদের দিকে চলে যাবে, মসজিদ মুখে হয়ে যাবে। আমি আপনি কি করবো, আল্লাহর হুকুম নামাজটা পড়ে নেব। ও বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, কিন্তু আমি আপনি আল্লাহর হুকুম আল কোরআন এই যে আদেশটা আমি আপনি মানি না, আমি আপনি এরাজ করে চলে যাইতেছি। ও বাবাজিরা আমার ভাইরা, শুনে রাখুন, জেনে রাখুন, এই যে আজকে আমার আপনার সম্মুখে আমরা জাতি ভাই মুসলমান যেরকম ভাবে আল্লাহর নিয়ামত পাইতেছি, এরকম কিন্তু আমার জাতি ভাই সারা যারা আছে তারাও কিন্তু পাইতেছে। এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য রে, এই দুনিয়াটা আমার আপনার জন্য হলো খ্যাত সরব। ও বাবাজিরা আমার ভাইরা, আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনের বুকে আবাদ করা হয়েছে। আল্লাহ ধরে 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 আমাকে আপনাকে কে সিধা পথে দিবে না। আমার বাবাজিরা, সেটা আমার আপনার জ্ঞান দিয়েছেন, আমাকে আপনাকে বুদ্ধি দিয়েছেন, সেটা আমার আপনার বেছে বেছে বাহির করতে হবে। পৃথিবীর মানুষ সম্মানিত সবে, এই যে দুনিয়ার জমিনের বুকে গো আমি আপনি 60-70 বছর বয়স পেলাম, আমার আপনার এই যে 80 বছর বয়স পাইলাম। ও বাবাজিরা আমার, আমি যদি আল্লাহর হুকুম নামাজ পড়ি তাও আল্লাহর নিয়ামত উপভোগ করতে পারবো, আর যদি নামাজ নাও পড়ি তারপরেও আমি আপনি কি করতে পারবো, আল্লাহর নিয়ামত ভক্ষণ করতে পারবো। বাবাজিরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে গাওয়া রয়েছে, সাক্ষী রয়েছে, ঢিল দেওয়া হবে, ঢিল দেওয়া হবে, এর মানে কিন্তু এই নয় যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, যেই কথাটা আমি আপনাদের সম্মুখে খুতবা পাঠের মাধ্যমে পড়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা মানুষ আমি আল্লাহকে কি করো, ভয় করো, ভয় করো, ভয় করো। ভয়টা কিরকম করে করবা, এক সময় ভয় করবা, অনেক সময় করবা না, কথাটা এরকম না, এরকম না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, আমি ঘাটে আছে, আল্লাহর হুকুম নামাজের টাইম হয়ে গেছে, ওই ঘাটে আমার আপনার নামাজ পড়তে হবে। আমি আপনি বাজারে আছি, বাজারে আমার আপনার নামাজ পড়তে হবে। আমি আপনি মসজিদের নিকটবর্তী আছি রে বাবা, আমার আপনার ওই যে মসজিদেই যায় নামাজ পড়তে হবে, অর্থাৎ আল্লাহর ভয়টা আমার আপনার বান্ধবে রাখতে হবে। আমার বাবাজিরা বলতে পারে, হুজুর দুনিয়ার জমিনের বুকে গো আল্লাহকে ভয় করলাম, আল্লাহর দাসত্ব করলাম, আল্লাহর গোলামি করলাম, তাহলে কি লাভবান হব, কি ফায়দামন্দ হব? মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, যে আমার বান্দারা দুনিয়ার জমিনের বুকে গো আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে কি করবে, ভয় করবে, আমি আল্লাহর হুকুমের দায়রার ভিতরে থাকবে, সীমা লঙ্ঘন করবে না, গুনাহের কাজে যাবে না, খারাপ কাজ করবে না, হিংসা কিনা থাকবে না, আমি আল্লাহ আমার সেই বান্দাকে আমার জান্নাতি রক্ষী ফেরেশতা রাহবার বানাইয়া আমি আল্লাহ দলে দলে জান্নাতি করে দিব। বলুন না সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে?
বাবাজিরা আমার ভাইয়েরা, আর অল্প একটু সময় আমি আলোচনাটা গোছাইতেছি। ও পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, শোনা রাখুন, জেনে রাখুন, আজকে এই যে আল্লাহর হুকুমের দায়রার ভিতরে থাকলাম, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি আপনি মুসলমানের যারা ভাতৃত্বতা আমি আপনি বাজিয়ে রাখলাম, সমস্ত সাইডে আমি আপনি ওকে। ও বাবাজিরা শোনা রাখুন, জেনে রাখুন, কিয়ামতের দিনে গো যখন বান্দাদের হিসাব কিতাব নেওয়া হবে, জান্নাতি বান্দাদেরকে গো ফেরেশতা মণ্ডলী হাঁকায়া হাঁকায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে উল্লেখ করে দিলেন, ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। দুনিয়ার জমিনের বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, দায়রার ভিতরে থাকছে, সীমা লঙ্ঘন করে নাই, খারাপ কর্ম করে নাই, মিছা কথা কয় নাই, সত্য কথা বলেছে, আল্লাহর হুকুম নামাজ পড়েছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জিনা করে নাই গো আমার বাবাজিরা, এই যে ভালো কর্মশীল ব্যক্তিরা জান্নাতি হবে। এবার সেই বান্দাদেরকে গো এই ব্যক্তি জান্নাতের রক্ষী ফেরেশতা হাঁকায়া হাঁকায়া আল্লাহ ওর জান্নাতে নিয়ে যাবে। আমার বাবাজিরা যাইতে থাকবে, লম্বা কথা সংকীর্ণ করলাম। ও পৃথিবীর মানুষ, যখন জান্নাতের মেন গেট পর্যন্ত পৌঁছিয়া যাবে, আমার বাবাজিরা এখানে একটা কথা না বললেই নয়। আজকে আমি আপনি এই যে আমার আপনার সম্মুখে সময় আসতেছে, আমি আপনি একটা স্টেজে উঠিয়া শুধুমাত্র হাতটা নাড়ানোর জন্যে, ও বাবাজিরা আমার একটা আসনে বসার জন্যে, আমার বাবাজিরা পরিয়াল সমস্ত কিছুই মাইরা আমি আপনি কি করি, তাদের সেই নেতা খেতার পিছনে ঘুরে আমার বাবাজিরা দিলের কান্দে শ্রবণ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জিন্দেগিতে তুমি সম্মানী হতে চাও, তাহলে আমি আল্লাহর কি হও, হুকুমের দায়রার মধ্যে থাকো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী করে দিব। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ওই যে জান্নাতি রক্ষী ফেরেশতা মণ্ডলীরা হাঁকে হাঁকে জান্নাতি বান্দাদেরকে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। এবার ওই যে জান্নাতি রক্ষী ফেরেশতা মণ্ডলীরা গো ফুলের মালা লইয়া একদম কাতারে কাতারে লাইনে দাঁড়িয়ে থাকবে। বলছি সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين نار تكبير। আল্লাহ বলার বান্দারে দুনিয়ার জমিনের বুকে তুমি মানুষের সম্মুখে করতে চাও, সম্মানিত হতে চাও, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর হুকুমের দায়রার ভিতরে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ওই যে জান্নাতের মধ্যে মালামাল করে দিব। আমার বাবাজিরা জান্নাতি বান্দারা ওই জান্নাতের মেন গেট পর্যন্ত চলে যাবে। এবার জান্নাতের রক্ষী ফেরেশতা মণ্ডলীরা এই যে ফুলের মালা লইয়া দাঁড়াইয়া থাকবে। আমার বাবাজিরা এবার তেনাদেরকে ওই মুমিন বান্দাদেরকে দেখিয়া, ভয় করনেওয়ালা ব্যক্তিদেরকে দেখিয়া, আমার বাবাজিরা ওই মুসলমানদেরকে দেখিয়া এবার জান্নাতি রক্ষী ফেরেশতা মণ্ডলীরা সিলেক্ট করবে। বলুন না সুবহানাল্লাহ। সালাম করবে, ও মুমিন ভাই, ও জান্নাতি ভাইয়েরা, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমরা খুশি হও। আজকে থেকে গো এই যে আল্লাহর জান্নাতে তোমরা চিরদিনের জন্য দাখিল হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আমাদের কাজকে আল্লাহকে ভয় করা, ভয় করনে ওয়ালা হওয়া। বাবাজিরা আমার ভাইরা, কথাটা তো খুবই ছোট যে ভয় করনে ওয়ালা হইলাম, কতই কি সোদা, এর মধ্যে যে কত কিছু আছে এটা তো আমার মাইনা চলা রাখবো। হ্যাঁ, নামাজ ফজর উঠতে ওরা কি অতই সোদা? হ্যাঁ, ওই সময় তো সুখের ঘুম, আরামের ঘুম, ওই সময় ওড়াটা অত সোদা না। বাবাজিরা আমার ভাইরা, কথায় কথা আসিয়া যায়। হ্যাঁ, আজকে আমি আপনি একদম সিম্পল একটা উদাহরণ দিতেছি। আমি আপনি সবাই কিন্তু বলি নামাজ না পড়লে আমার আপনার ইমান ঠিক আছে, এ কথাটা কই না গো? এই আমি আপনি না গলি কেবে, আমার আপনার সম্মুখে আমার আপনার মতো অনেক মাইসে কয় না?
আমায় নামাজ না বললে কি হবো, আমার ইমান ঠিক আছে। মিয়া ইমান যে কত ঠিক আছে এটা তো দেহাই গাতাইছে। আমি আর কথা বাড়াইবার চাইতেছি না বাবাজিরা, আমার ভাইরা। এবার তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আর আপনাদেরকে এই কথাটা আমি মানে নকল করতেছি, আপনারাও করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইমান যদি ঠিক আছে, এই ইমানের বলে, ইমানের টানে আমি আপনি কীরকম ইমান আল্লাহ হলাম। মসজিদে আল্লাহর হুকুম আজান হইতেছে, আজকে মসজিদেরই তো সভা নাকি না অন্য বিষয় কম কিছু না, কথা খারাপ লাগতেছে। হ্যাঁ, আপনার কোনো মজুর টজুর তো দেন নাই, আমি এই জন্য চিন্তা ফিকির করে আইলে যাইলে আরম্ভ করে দিছি। ঠিক আছে তো বাবাজিরা, আমার ভাইরা। এবার আমি ইমানওয়ালা দাবি কইরা আমার এই যে কত ইমান, কত বড় ইমান আমার আপনার মধ্যে আছে, যে আমি এই ইমানই টানে আল্লাহর হুকুম নামাজের জন্য মসজিদে আজান হইতেছে, আর আমি ইমানদার ইমানওয়ালা, আমি এই ইমানই টানে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যাইবার পারতাইছি না। কথাই কথা, তাহলে এই ইমান নিয়ে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত কী করে যাবো? কথা হয়েছে না এটা? হ্যাঁ, কীরকম ইমানওয়ালা আমি, যে দুনিয়ার জমিনের বুকে আমি খুদ্বাটের মধ্যে পড়ছি যে যত জায়গা আছে, যত জায়গা আছে, সমস্ত জায়গার থেকে পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে যে জায়গাটা আছে, সেই জায়গাটার নাম হতেছেন আল্লাহর ঘর মসজিদ। বলছি সুবহানাল্লাহ, এটা জোরে করে কোন সুবহানাল্লাহ। না মসজিদের হাতে দুশ্মনী আছে আপনার করে, ওটা বলে আল্লাহর ঘর, দুশ্মনী করা যাবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর বলটা যে জানি বোঝা যায় না, কালকে থেকে হুজুর নামাজ ধরমু বাবাজিরা, আমার ভাইরা। হ্যাঁ, আর কি জানি কোন কথা থেকে কোন কথায় আয় বললাম। যত জায়গা আছে, সমস্ত জায়গার থেকে পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে হতেছেন মসজিদ। আর যত জায়গা আছে, সমস্ত জায়গার থেকে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, যে জায়গাটা মহান আল্লাহর কাছে পছন্দনীয় না, সেই জায়গাটা হতেছেন বাজার। সেই জায়গাটার নাম কি? বাজার। এখন চিন্তা করেন, আমি আমার ইমানি টানে আমি মসজিদে কতক্ষণ থাকি, আমি আমার ইমানি টানে আমি বাজারে কতক্ষণ থাকি। ভালো জায়গা মসজিদ, খারাপ জায়গা এই যে করে কোনটা জানি বাজার। হ্যাঁ, আমি বলি ইমান আল্লাহ, আমার ইমান ঠিক আছে। কথাটা বুঝাইতেছে কি? অ্যান্সার পাইতেছে? হ্যাঁ, আমার আপনার যদি ইমান অতই যদি মজবুত, ভালো, যদি ভালো জায়গায় সে থাকা লাগবো। ভালো বস্তু ভালো জায়গায় থাকে না। হ্যাঁ, সোনা চান্দি এ নাকি আপনি মানে বাড়তে নিয়ে ওই তক্তার উপরে দিয়ে দেন। কথা বুঝেন, সোনা চান্দি মানে যে মাউস আছেন নিকে আছে 30, 32, 40,000 টাকা দিয়ে মানে কান মার্কি বানানো হয়েছেন। কথা কথা হয়তো পিনবো না, কিছুদিন পরে পিনবো। ওই মাউস আছে তক্তার উপরে থবো। ওরে বাবা, দোকানদারেই তো আগে বানাই হাইরা নাল কাগজ দিয়ে প্যাকেট করছে, তারপরে বাস্ক দিছে। আপনি যেন মাত্র আইনা দিছেন, দেওয়ার পরে কি করছে, ছোট্ট কাপের মধ্যে তুইছে, বুঝছেন কি? ওই কাপ আবার জগের মধ্যে তুইছে, ওই জগ আবার পাইলার মধ্যে তুইছে, ওই পাইলা আবার বড় পাইলার মধ্যে তুইছে, ওই বড় পাইলা আবার বাস্কর মধ্যে তুইছে। কয়টা পড়তে হইল? চিন্তা করছেন? তাহলে আমার আপনার মধ্যে যে এই যে মানে ইমান, তাহলে ইমানটা কীরকম করা লাগবো? ইমানটা ভালো করে রাখা লাগবো না। আর আমি ইমান নালা, আমি খালি বাজারে আড্ডা মারি। আজ থেকে 1450 বছর পূর্বে, কথায় কথায় এসে গেল গা বাবাজিরা, আমার ভাইরা। 1450 বছর আগের কথা, সেই কথাটা হতেছে একজন সাহাবি যদি আর একজন সাহাবির কাছে যায়, মানে কাছে যায় বলে বাড়িতে যায় যদি আওয়াজ দিত, ফোলা ইবনে ফোলা কোথায় গেছে, যেন আমি আপনি খোঁজ করি। হ্যাঁ, খোঁজ করি না গো, একবারতে যা আর একবারতে পাড়াবসী ভাই না বন্ধু নাই বা চাস্তো ভাই জাড়াতো ভাই আওয়াজ দেই, কোনো জায়গায় যাবেন এক লাখ এ ভাই নু চল, কিন্তু হে তো বাড়তে নাই, বাড়তে যে গেছেন বলে বাজারে গেছে। আবার যদি খোঁজ করেন যে কোন সময় আসবো, বাড়িওয়ালা কয় যে এই এখনই আসবো, এটা কহারে কি? ওনার সাথে কেন, আপনার সাথেও কহাবো না, আমার সাথেও কহাবো না। বাজারে গেছে, কখন আসবো কে রাজারে, মরা আর মরা, কখন আসবো? হ্যাঁ, আর যদি বাড়তে চেয়েছেন, খোঁজ করছেন যে কোনে গেছে, কপালে মানে কপালে, ভাগ্যের কপালে যাই কন, কোনো রকম মসজিদে গেছে, যদি বাড়তে দিকে আওয়াজ আসে ওই যে মসজিদে গেছে নামাজ পড়বার নিগে, কখন আসবো, হেই দেরি করবো না, হেই নামাজ পড়ে আসবো, আপনি বসেন, যাই না, বসেন বসেন, এটা না।
আমগরে বাস্তব এটা না বাবাজিরা আমার ভাইরা দিলের কান্দা শ্রবণ করেন আজ থেকে 1450 বছর পূর্বে রে বন্ধু আমার বাবাজিরা যদি সাহাবীর একজন সাহাবী আর একজন সাহাবীর বাড়িতে যাইয়া কি করতেন আওয়াজ দিতেন ফোলা ইবনে ফোলা কোথায় গিয়েছে ওই সাহাবীর বাড়িতে দিকে যদি আওয়াজ আসতো ফোলা ইবনে ফোলা বাজারে গেছে কখন ফিরবে বাড়িতে আওয়াজ আসে তো বাজারে করেই ফিরবে বাজার করে এই যে বাড়িতে আসিয়া যাবে বলুন না সুবহানাল্লাহ আমার বাবাজিরা রে ভালো করে শোনা রাখো না জেনে রাখো এবার সাহাবীর বাড়িতে যাইয়া যখন আওয়াজ দিত যদি আওয়াজ আসতো এই যে আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য নামাজের আদায়ের জন্য গেছে প্রশ্ন তো কখন ফিরবি বাড়িতে আওয়াজ আসতো জানি না আমার বাবাজিরা রে পায়ে হাত রাখিয়া বলিয়া যাব গোটা দুনিয়ার জমিনের বুকে এই যে নিকৃষ্ট জায়গা বাজার আমার আপনার আড্ডা বেশি বাজারের মধ্যে হয় আমি ফতোয়া দিয়ে যাইতেছি না আপনি বাজারে যাবেন না কেন জরুরত তো বাজারের মধ্যে আপনার যতটুকু প্রয়োজন আপনার যতটুকু জরুরিয়াত আপনি বাজারের মধ্যে সারবেন মাগরিবের ওয়াক্তে আপনার সম্মুখে হাজার হয়ে গেছে আপনি চারিয়ালি এই যে বক্তরডবা চারিয়ালি কলেজ চারিয়ালি আপনি মুসলমান আপনি চার দোকানে চা খাইতে পারেন না আমার বাবাজিরা রে কারণ হলো আল্লাহর হাবিব জানিয়ে দেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আমার বাবাজিরা ভালো করে শুনে রাখুন জেনে রাখুন আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার জমিনের ভোগে যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে খারাপ জায়গা মহান আল্লাহর কাছে হতেছেন খারাপ জায়গা বললাম না খারাপ জায়গা হলো বাজার আর যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে ভালো জায়গাটা হলো আল্লাহর ঘর মসজিদ বলুন না সুবহানাল্লাহ আমার বাবাজিরা আজকে আমি আপনি মসজিদ মুখে হই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এই যে জরুরিয়াত আল্লাহ গো তুমি আমার জরুরিয়াত পুরা করিয়া দাও আমার আল্লাহ নিশ্চয় পুরা করে দিবে ডাকার মতো ডাকলে খোদা